আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওটা ছিল হচ্ছে রাতে বলতে সন্ধ্যার পরে আমি রান্না করব। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর দরজা খুলেছি। দরজা খুলে দেখি একটা পাখি আমাদের দরজার সামনে। তো পাখিটা ভিজে আর ওড়ার মতো শক্তি ছিল না, এতটা ভিজে জড়সড় হয়ে আছে। তো দেখে খুব খারাপ লাগছিল। তারপরে আমি পাখিটাকে ঘরের মধ্যে নিয়ে তো একটা কাপড় দিয়ে ওকে ধরার চেষ্টা করছিলাম। তো পাখিটা তখন একটু ছুটে যাচ্ছে, ভয় পাচ্ছে আসলে। তারপরে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ছুটে ছুটে যাচ্ছে। ফাইনালি আমি পাখিটাকে ধরলাম। ধরে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ওকে পেঁচিয়ে তারপরে ওর গায়ে থেকে পানিটা মুছে দেওয়ার চেষ্টা করলাম। আর আমার সানভি সানাম তো ভীষণ খুশি পাখি দেখে। আমার বাচ্চারা এমনিও খুব পছন্দ করে পশু পাখি, ছাগল গরু যাই দেখে খুবই পছন্দ। তো আমার সানভি সানাম পাখিটা দেখে ভীষণ খুশি হয়েছে। আর পাখিটাও সালাম বুড়ি যখনই হাত দিচ্ছে ও আ করে খেতে আসছে। তো তারপরে সালাম ওর সাথে কথা বলতে যাচ্ছে। আর সানভি একটু ভয় পায় কাছে একদম সামনাসামনি আসতে। তো আমার খুব মায়া হচ্ছিল, আমি বললাম একটু চাউল নিয়ে আসো দেখি খাই কিনা। আর এদিকে সানভির বাবা আম নিয়ে ছিলতে বসেছে, আম খাবে রাতে। তো আর আমি দাঁড়িয়ে আছে। আর বৃষ্টির মধ্যে তখন কারেন্ট ছিল না, এই জন্য চারদিকে বেশ অন্ধকার। আর এবার আমি পাখিটাকে ঢেকে দেওয়ার জন্য মাঝে মাঝে মনে হচ্ছে যে পাখিটা আসলে মারা গিয়েছে, এতটাই স্থির হয়ে গিয়েছে, মনে হচ্ছে শক্ত। সময় সময় মনে হচ্ছে অনেক শক্ত হয়ে গিয়েছে। তো তারপরে আবার দেখলাম যে না, নড়ছে। তো তখন আমি ওকে একটু চাউল দিয়ে ঢেকে দিলাম, যে মানুষ একটু ওকে স্পেস দেওয়া উচিত, মানুষ দেখে আরও ভয় পাচ্ছে। তো তারপরে এই ঝুড়িটা দিয়ে আমি ওকে ঢেকে দিলাম। আর ঝুড়িটার উপরে একটা শিল চাপিয়ে দিলাম যাতে এটা না নড়তে পারে, আর এর ভেতর দিয়ে ইঁদুর ঢুকে বা যাতে পাখিটাকে না। দাঁড়াও, কেমন লাগছে তোমার? শালিক শালিক পাখির বাচ্চা। ভালো না লাগলেও ছাড়তে হবে, ছেড়ে দাও, ছাড়ো। এখন বৃষ্টি কমে গিয়েছে, ও কিচ্ছু খাচ্ছে না, ভালো ওরাও শিখিনি। ছাড়ো ছাড়ো, ও ছাড়লেই তো এদিকে চলে যাবে। আল্লাহ সাহায্য করো, আল্লাহ। এই দেখো উড়ে গেল, এই দেখো ও কত খুশি হলো, দেখেছো? কোথায় ও? ওই যে ডালের তলায় নিচে গেছে। আর আসে তাই ও উড়ে যাওয়ার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিল। হ্যাঁ, দেখি আরে আমার বাচ্চারে চোখে পানি। সানভি দেখি দেখি পাখি ছাড়ার কষ্ট, সানভি খুব কষ্ট পাচ্ছে। তোমার পেয়েছো না, এই জন্য আল্লাহ তোমাকে অনেক সোয়াব দিবে। তুমি এবার টিভি কান্না করে না, শোনা। আল্লাহ যদি চায় ওই পাখিটা আবার তোমার কাছে আসবে। তুমি প্রতিদিন শোনো কি কাজ করবে জানো? প্রতিদিন সকালে
একটু করে খাবার নিয়ে ওই লিচু গাছের নিচে দিবে, দেখবে অনেক পাখি আসবে, একটা না, ঠিক আছে? আর একটু খাওয়াবে, খাওয়ানোর পরে ওদেরকে আবার ছেড়ে দিয়ে ওদেরকে আবার যেতে দিতে হবে, তখন ওরা উড়ে যাবে। এভাবে করতে করতে প্রতিদিন সকালে ওরা তোমার সাথে দেখা করতে আসবে। রাজি? রাজি না? তাহলে তুমি কি চাও? বাকি পাখি কি তোমার একবারে বন্দি করে রাখতে চাও? হ্যাঁ, না, তাহলে আমি বাকি আদর করবো। তুমি দেখলে না পাখিটা কিভাবে বের হওয়ার জন্য ছটফট করছিল? হুম, তুমি কি চাও যে পাখিটা আরো কষ্ট পাক? না, আমি একদম বাকি আদর করিনি।